হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বেচু আজকে লাইভে এসেছিল, তো সেই লাইভ নিয়ে একটা ভিডিও তো করতেই হয়। আমি নির্বাক শ্রোতা অবভিয়াসলি, কারণ এখন বেচুকে ঘাটাবার দরকার নেই, মনে হয়েছে নিজের থেকেই, তার জন্য ঘাটাতে চাই না। যেদিনকে আবার বলার সুযোগ আসবে, আমি জানি আবার আসবে, তো সেদিনকে অবভিয়াসলি আবার অ্যাক্টিভ হব। এখন দরকার নেই, তার জন্য দেখেছি। তো দেখে তো অনেক কিছু বুঝেছি এবং সেই বোঝাগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লাস বেচুর টাইটেল, ফোন কেন করলো, কেন করা হলো, সেটা নিয়েও আমার কিছু বক্তব্য আছে, যেহেতু আমি নিয়েও একটা ভিডিও করেছি। তো সেখানে বেচু লিখেছে ফোন করার সাহস হলো কী করে, এটা একটা পয়েন্ট। আর দ্বিতীয় হলো দোগলা কারা, সেটা নিয়েও কথা বলার দরকার আছে। তো দোগলা কারা বা কাদের কে দোগলা বললো, সেটা তো বেচু যাদের বললো সেটা বেচু জানে, আর যাদেরকে বললো তারাও জানে, ঠিক আছে। এবার আমরা কি তাদের নাম নেব? অবভিয়াসলি নয়, একদম নয়। কেউ কোনো পক্ষই যখন নাম বলছে না, ঠিক আছে, বুঝতে পারছে, তো সেই বোঝাটা আমরাও বুঝবো। আর দোগলা কেন বললো সেটা অবভিয়াসলি আমার দৃষ্টিভঙ্গি দিয়ে তোমাদের বোঝাবো। কাজেই ভিডিওটা স্কিপ করো না, পরপর পয়েন্টগুলো আসবে, আমি ক্ল্যারিফাই করতে করতে যাব, ঠিক আছে। তো বেচুর ভিডিও যখন দেখতে পাচ্ছি, বেচুর মনে একটা রাগ কাজ করছে। সেটা হচ্ছে যে তোমার বেচুর যে এত ভিউজ কমে গেছে, এত বেচুর মানে ফেস লস হয়েছে, তো সেইগুলোকে নিয়ে বেচুর মনে যে অশান্তিটা ছিল, সেটা বলতে পারো এখন টিনাকে নিয়ে যে নোংরা কন্ট্রোভার্সিটা হচ্ছে, অনেক কিছু নিউজ টিনার এগেনস্টে বেরিয়ে আসছে। এক কথায় টিনার ক্যারেক্টারকে নোংরা প্রমাণিত করার পুরোপুরি একটা চেষ্টা চলছে বা এখনও চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বেচুর অনেক শান্তি লেগেছে যে একা সে নোংরা নয়, অ্যাকচুয়ালি সে যাকে নোংরা প্রমাণ করতে চাইছিল তাকেই এখন লোক নোংরা বলছে। এবং কিছু ভিউয়ার্স তো টিনার দিক থেকে সরে গেছে, সেটা কি বেচু মনে করছো খেয়াল করে না? অবভিয়াসলি করে। আর এই কন্ট্রোভার্সি দেখে বেচু, কোনো কন্ট্রোভার্সি ছাড়ে না, সবাইকে দেখে এবং দেখে সবার ওপিনিয়ন নেয়, দেই নিজে বলতে আসে। এই যে আজকে লাইভটা করলো, এটা কি কখনো ওর আজকে লাইভে আসার দরকার ছিল? একদম নয়। আজকে এই যে টিনু বেচুকে ফোন করেছিল, কবেকার কথা? সেই 24 তারিখ থার্সডে রাতের কথা। আমি কোনো কারণে একটু মিসলিড করে গেছি, অর্থাৎ আমি তো সঞ্জয়ের ভিডিও দেখি, অবভিয়াসলি দেখি, হয়তো আমার কাছে নোটিফিকেশানটা আসেনি, ওই ভিডিওটা আমি ওভারলুক করে চলে গেছি, হতেও পারে। কারণ কোনো এখন আমি মনে করতে পারছি না, কোনো কাজে হয়তো বিজি ছিলাম, মানে ওভারলুক করে যাওয়া যাকে বলে, ঠিক আছে। কিন্তু এরকম হওয়া কথা নয়, কারণ ওর ভিডিও আমি ফলো করি, যেহেতু ও ফালতু ভিডিও খুব কম করে, সব কিছুই ইনফরমেটিভ ভিডিও করে, সেক্ষেত্রে এটা হওয়াটা আমার সঙ্গে একদমই উচিত ছিল না, অর্থাৎ আমি আমার সঙ্গে অন্যায় করেছি বলতে চাইছি। তো সেই জায়গা থেকে আমি কি করে এই কথাটা এতদিন পর বললাম না। তো অ্যাকচুয়ালি আমি এটা ফার্স্টে দেখেছি, আমি যেদিন ভিডিও করেছি তার আগের দিনই দেখেছি, তোমার রিম্পার ভিডিওতে আমি দেখেছি। তারপরে আমি ওর কথায় অতটাও পাত্তা দিইনি, তারপর দেখছি শুয়ের ভিডিও, রিম্পা তারপর শু, তারপর ভেবেছি আমি হয়তো ওরা রিসেন্ট জেনেছে, তো আমিও সেই কারণেই ভিডিওটা করেছি। এটা যে সঞ্জয় 5 দিন আগেই করে রেখে দিয়েছে এবং তার কারণও বলে দিয়েছে, সেটা আমার জানা ছিল না, ঠিক আছে। ওটা আমার ভুল, কারণ একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমি যখন কোনো বক্তব্য রাখবো, ঠিক আছে, সেটার সম্বন্ধে সামগ্রিক না হোক, একটা মোটামুটি যে জিনিসটা আমাদের সামনে রয়েছে, অ্যাকচুয়ালি যে জিনিসটার মধ্য দিয়ে যে মানে যাকে আমরা দেখি ফলো করি, এমন নয় যে এমন ক্রিয়েটার বললো যাকে আমরা ফলো করিই না, সেরকম না, ঠিক আছে। মানে একটা কন্ট্যাক্ট আছে, ভিডিও টু ভিডিও, না কোনো প্রাইভেট কন্ট্যাক্টের কথা বলিনি, ভিডিও টু ভিডিও। কিছু কিছু মানুষের ভিডিও তো আমি কখনোই না দেখে থাকি না, সে তোমার আমাদের পক্ষেই হোক বিপরীত পক্ষেই হোক, আমি দেখি, কারণ এদের কাছ থেকে অনেক কিছু জানা যায়। তো সেই জন্য তো এটা আমার দোষই আমি ধরে নেবো, কেন দেখবো না, তাই না? কারণ কোনো কিছু যখন বলবো সেটা নিয়ে মোটামুটি একটা অ্যাওয়ারনেস তো আমার মধ্যে থাকবে, সেটার আমি ল্যাক অফ দেখলাম। তার জন্য আমি কমেন্টসেই যখন আমার ভিউয়ার্সরা আমাকে বলছে, হ্যাঁ, তো তখনই আমার অত্যন্ত খারাপ লাগছিল যে আমি না জেনে জিনিসটা আমার এভাবে বলা উচিত হয়নি, ঠিক আছে। তার জন্য আমি অবশ্যই দুঃখিত। তো আমি তাদের বলেছিলাম আমি ভিডিও 2 এই জিনিসটা স্বীকার করে নেব। তো অবভিয়াসলি এটা আমার উচিত হয়নি। আরে তারা তো ভালোবেসে বলবেই না, না কি হয়েছে, কিন্তু যেটা উচিত হয়নি সেটা উচিত হয়নি। কারণ এটা যখন লোকে শুনছে বা দেখছে, তারা বলছে, তারা হয়তো ভাবছে যে এই জিনিসটা তো আমরা জানি আর উনি জানেন না, এটা মনে আসবেই, সে তোমরা মানো আর না মানো। তো এই জায়গা থেকে আমি বলেছি যে আমি এটা আমার ভিডিওতে সবার সামনে ক্লিয়ার করে দেবো, যেটা আমার উচিত হয়নি, আমার আরেকটু জেনে কওয়া উচিত ছিল। তো আশা করি এবার থেকে কোনো কিছু বলতে শুনতে গেলে জোর দিয়ে
আরেকটু সচেতন হব। যাই হোক, এবার চলে আসি কন্টেন্টে, মানে বেচুর কন্টেন্টে। তো বেচুর সেই ফোন কলস নিয়ে একটাই কথা, ফোন করার সাহস হলো কী করে। তা সঞ্জয় যখন ক্লিয়ার করে দিয়েছে কেন করেছিল, কোন দরকারে করেছিল, মানে যেহেতু ওর ফোনটা ওর কাছে রয়েছে সেহেতু সমস্ত ফোকলার সম্বন্ধীয় ইনফরমেশান ওখানেই রয়েছে, এবং ফোকলার সমস্ত চ্যাটের উত্তর যেহেতু বেচুই দিত, সেহেতু হয়তো ও ভেবেছিল এই ব্যাপারটা ওর কাছ থেকে ইনফরমেশান গ্যাদার করবে। হয়তো দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ওর মনে হয়েছে ওর পূর্বতন স্বামী, যে এখনও প্রেজেন্ট হিসেবেই এখনও আইনের চোখ দিয়ে লিগাল আছে, তো তার কাছে একটু হিউম্যানিটি হয়তো ও ভেবেছিল পাবে। কিন্তু আমার এখানেই প্রশ্ন, যে প্রতিনিয়ত তার এগেনস্টে গেছে, তাকে বেচেছে, তার নোংরামোর তার ক্যারেক্টারকে বিক্রি করে তার বিশাল রাজপ্রাসাদ বানিয়েছে, তাকে ফোন করে তার কাছ থেকে সাহায্য চাওয়ার ইচ্ছাটা মনের কোনো গোপনে আসাটাও তো উচিত না। এইটুকু তো তাকে বুঝতে হবে, তাই না? কারণ সব থেকে বড় ক্ষতির বেচুর কি হয়েছে জানো, তার অর্থনৈতিক ক্ষতি হয়েছে। সেই ক্ষতিটা বেচু কখনো মেনে নেবে না, যতই বলুক তার ফ্যামিলি ক্ষতি হয়েছে, পরিবার শেষ হয়ে গেছে, সন্তানের অসুবিধা হচ্ছে, এইগুলো কিন্তু বেচুর কাছে কোনো ম্যাটারই নয়। সে পরিবারকেও দেখতে পারে, সে বাচ্চাকেও তার মার হাতে মানে ঠাকুমার হাতে তুলে দিয়ে শান্তিতে থাকতে পারে, কিন্তু তার অ্যাকাউন্টে যে টাকাটা থাকার কথা ছিল সেই টাকাটা তার অ্যাকাউন্টে নেই, এইটাও মেনে নিতে পারবে না, এবং পারছেও না। তার জন্যই তো ও এত ফিউরিয়াস, এতটা তোমার রিভেঞ্জফুল মেন্টালিটি ওর, যে এই মেয়েটা মানে তার বউ এখনও যে আছে, সে যদি তার সঙ্গে থাকতো আজকে তার ইনকাম দ্বিগুণ হতো, তার ভিউজ কমতো না, তার আরও উন্নতি বই অবনতি হতো না। এই মেয়েটার কিছু ভুলের জন্য তার আজকে এই হাল, সেই অবস্থাটা সে মেনে নিতে পারছে না। তার থেকেই তার এত জ্বলন বলতে পারো, ঠিক আছে? অনেকে জ্বলনদীপ বলতো না, মানে অনেক আগে শুনতাম। যাই হোক, হ্যাঁ, সেই জ্বলনটা ওর মধ্যে রয়েছে, এখনও রয়েছে, নেভেনি। তো সেই জায়গা থেকেই কিন্তু তার এতটা গা জ্বলছে বলতে পারো, ঠিক আছে? তার মানে এই কথার থেকে পরিষ্কার যে আমি বলেছিলাম যে বেচো কিন্তু ফোন কলে কে ছিল, কে ফোন করছে সেটা বুঝতে পেরেছিল কলার আইডির জন্য, ট্রু কলারের জন্য, কিন্তু ইচ্ছা করে ধরেনি। এটা আজকে প্রমাণিত হয়ে গেল। এইবার চলে আসি, দোগলা কাদের বলছে সেটা বড় কথা না, দোগলা কেন বলছে। তা এইটা তো আমাদের কাছে পরিষ্কার যে বেচু অপোনেন্টের মানে টিনার পক্ষের ভিউয়ার্স ক্রিয়েটারদের দোগলা বলছে না, ও দোগলা বলছে ওর নিজের পক্ষের ক্রিয়েটারদের, মানে যারা ওর হয়ে ভিডিও করতো, এখনো করে কিছু কিছু, ঠিক আছে? তো তাদেরকে দোগলা বলছে। এবার তাদেরকে কেন দোগলা বলছে সেটা আগে বলে নিই। এখন কেন বলছে যে যারা দোগলামো করেছো তারা এখন আর আমার নামে কোনো ভালো বললেও আমি তাদের মেনে নেব না, এই কথাটা কেন বলছে? কারণ বেচুর ধারণা হয়েছে যে যেহেতু টিনুর খারাপটা এখন ওয়াইটিতে বেশি রটছে, টিনুকে সবাই প্রচণ্ডভাবে নোংরা বলছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তার মনে হয়েছে তার পক্ষে ক্রিয়েটাররা আবার হয়তো তার হয়ে নাম গান গাইতে বসবে এবং তার ফেভার চাইবে। কি হয়তো ওর নাম, ওর ছবি, ওর ফ্যামিলির ছবি, মেয়ে ছেলের ছবি, মায়ের ছবি, বাবার ছবি, এই যে ইমেজ নিয়ে ভিডিও চিপকে বা ভিডিও ক্লিপ তুলে যে ভিডিও, অর্থাৎ ফেভার, এটাকে ফেভার বলছে ও, নাম নিয়ে। তো এইভাবে যদি কেউ ভিডিও করে আবার শুরু করে দেয়, তাহলে আবার তাদের ভিউজ বাড়বে, যেখানে কিনা বেচুর ভিউজ এখনও বাড়েনি। কাজেই তাকে ইউজ করে কন্টেন্ট ক্রিয়েটারদের ভিউজ বেশি হয়ে যাচ্ছে, এমনকি তার সমান সমান হচ্ছে, সেটা বেচু মেনে নেবে না। তার জন্যই সে সাবধান বাণী দিয়েছে, সবাই সাবধান হয়ে যাও, আমাকে আর ভালো বলার প্রয়োজন নেই, আমার কোনো জিনিস নিয়ে ইউজ করবে না, অর্থাৎ আমার থেকে দূরে থাকো, এটা হয়েছে তার সাবধান বাণী। এবার কাদের বলেছে তোমরা বুঝে নাও, সেটা অবশ্য করেই আমি আমার মুখ দিয়ে তো বলবোই না, বেচু বলেনি যখন আমি কোন সাহসে বলবো, তাই না? বলার প্রয়োজনই নেই, এটা হচ্ছে তোমাদের ইম্যাজিন করে নিতে হবে। এইবার বেচুর এই কথাটা এই মুহূর্তে বলার কারণ কি? এক তো টিনার একটা নেগেটিভ কন্ট্রোভার্সি চলছে, সেটা তো বটেই, কিন্তু বেচু একটা জিনিস খেয়াল করেছে যে টিনার পক্ষের যারা কন্ট্রোভার্সি করে, এটা কিমাও জানে, করে খুবই তো কম, হাতে গোনা কজন আমরা আছি, ঠিক আছে? তো একজন বেরিয়ে গেলে সেটা কোনো বড় কথা নয়, একজন দুজন, বাদ বাকি যারা আছে, যারা বেরিয়ে গেছে তারা টোটালি বেরিয়ে গিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করছে, এবং ধরে নাও তারা আর পজিটিভ বলবে না, টিনুকে আর বলবে না, এটা ক্লিয়ার, তারা পার্মানেন্টলি বেরিয়ে গেছে। কিন্তু যারা টিনুকে সাপোর্ট করেছি বা এখনও করছি, তারা কিন্তু করেই যাচ্ছি, মানে টিনুর এত নোংরামো সত্ত্বেও বেচুর কথা মতো বা বেচুর দিকের ক্রিয়েটারদের কথা মতো বা কিছু ভিউয়ার্সের কথা মতো আমরা এখনও টিনুর পাশে রয়েছি, টিনুকে সাপোর্ট করে তার হেল্প করছি বলতে পারো। হেল্প করছি মানে আমাদেরকেও হেল্প করতে বলেনি, যেমনভাবে বেচুও কাউকে বলেনি, বেচু তো নিজের মুখেই স্বীকার করলো সে কোনোদিন কাউকে বলেও নি তার হয়ে বলতে বা তাকে বাঁচাতে,
যার ইচ্ছা হয়েছে সে তার দোকান চালাবার জন্য সে করেছে। তো সেরকমই সেই জিনিসটাই আমাদেরকেও বলে দেয়নি, আমাদের ইচ্ছা হয়েছে আমরা করছি, কিন্তু আমরা জানি আমরা টিনুর পক্ষে থাকলে আমাদের ভিউজ কম হচ্ছে, কিছু করার নেই। অথচ বেচুর হয়ে বললে ভিউজ বেশি হবে সেটাও জানি, কিন্তু ওই যে বললাম একটা স্ট্যান্ড পয়েন্ট, একটা তোমার নিজের সঙ্গে নিজের লড়াই, যে শেষটা দেখা দরকার। শেষে কি হয়, লড়াইয়ের মাঝখানে ময়দান ছাড়ার থেকে শেষে গিয়ে হারাও ভালো। আমার হচ্ছে এই নীতি, আমি এই নীতিতে চলতে ভালোবাসি। আরে ভাই, মহাভারতের যুদ্ধ ভুলে গেলে চলবে কেন? আমি বরাবরই বলেছি ধর্মের জয় অধর্মের পরাজয়, এটা তো হবেই। তো সেই অধর্ম যখন লড়াইয়ে লড়ে, সেও কিন্তু জানে যে আমার পরাজয় নিশ্চিত, কিন্তু তবু সে কিন্তু বেইমানি করে না, অর্থাৎ সাথ ছাড়ে না। শেষটা দেখতে হবে। তো মিনিটের মধ্যে কিন্তু তোমার পক্ষ বিপক্ষ চেঞ্জ করার থেকে তোমার সিচুয়েশন চেঞ্জ হতেও 2 মিনিট, ঠিক আছে? মানুষ পাল্টাতেও মানে 2 মিনিট। কেউ বলতে পারে না আজকে ভালো যেমন খারাপ হয়ে যায় তেমনি খারাপও কিন্তু ভালো হয়ে যায়। কাজে চান্স তোমাকে দিতে হবে, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, দিতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, এখন যদি একটা সময় দেখি না আমাদের পুরো এফর্টটাই বেকার, তখন কিছু করার নেই, কারোর এগেনস্টে বলারও ব্যাপার নেই, তাকে সাবধান বাণী শোনাবার মতো শোনাবো, তারপর চুপ করে যাবো। পরিষ্কার কথা, কোনোদিনও তার কি বলবো এগেনস্টে গিয়ে তাকে নোংরা বলার মতো মুখ আমার হয়তো আর জীবনেও পাল্টাবে না। কারণ যাকে এই মুখ দিয়ে ভালো বলেছি সেই মুখ দিয়েই তাকে খারাপ বলবো, সেই পাবলিকই আমি নই। বলবো না, তাকে নিয়ে বলবো না, তাকে নিয়ে কন্টেন্ট করবো না, এই অবধি তো ঠিক আছে। কিন্তু যতক্ষণ পারবো ততক্ষণ তাকে বলার চেষ্টা করব। এবার শোনা না শোনা তার ব্যাপার, এটা তো সবাই এখানে স্বাধীন, যে যার প্ল্যাটফর্মে কাজ করছে, যে যার চ্যানেলে কাজ করছে, এখানে কেউ কারো কাজের জায়গায় হস্তক্ষেপ করছেই না। তো এই জিনিসটা বেচুকে কিন্তু ভাবিয়েছে যে এটা কি হচ্ছে। এমনিও টিনার দিকের সাপোর্টার ক্রিয়েটার কম, তবু তারা কিন্তু এই অবস্থাতেও দেখো কোকলা কম চেষ্টা করেনি। যার হাত ধরে টিনু একদিন কমিউনিটি পোস্ট দিয়েছিল, সেই তার সাথ ছেড়ে দিয়েছে, সেটাও সে এখন বলে দিয়েছে ভিডিওতে, ঠিক আছে? এবার যার হাত ধরে বা যার নাম করে সে ভেবেছিল হয়তো জীবনটাকে সে চালাবে, সেই এসে তাকে আবার বেচতে শুরু করে দিয়েছে। আসলে কি বলতো, যার স্বামী, বিয়ের পরের কথা বলছি, যেহেতু তোমার কি বলে তোমার গার্জিয়ান চেঞ্জ হয়ে যায় বিয়ের পর, সেই স্বামীর পর সেই স্বামী যদি মেয়েদের পাশে না থাকে, তো তার পাশে থাকার সুহৃদয় বন্ধু পাওয়াটা কিন্তু ভবিষ্যতে খুবই মুশকিল। কারণ সবার মনেই একটা কাজ করে স্বামী পরিত্যক্তা, বা স্বামীকে এই মেয়েটা ছেড়ে এসছে, এই ব্যাপারটা তাদের মনে কাজ করবে। তারপর তো ডিভোর্স হয়ে গেলে ডিভোর্সই। কাজেই তোমাকে আমি টিনুকে বলছি, সবসময় সাবধানে লোককে যাচাই করে পা ফেলতে হবে। বন্ধুত্ব কিন্তু সবার সঙ্গে করা যায় না। হ্যাঁ, পরিচিত মানুষ থাকতে পারে, কিন্তু বন্ধু এই কথাটা কিন্তু খুব টাফ জিনিস, ঠিক আছে? আগে মানুষ বন্ধু হোক, সে বন্ধুত্বপূর্ণ তার কাজটা করুক, তারপর তো তাকে চিন্তা করা যাবে। কাজেই আমার টিনুর সম্বন্ধে যা বলার সেটা আমি আলাদা একটা ভিডিওতে বলবো, এই ভিডিওতে বলবো না। তো বেচুর এটাই মনে হয়েছে, দেখো আজকে এই মেয়েটাকে সবাই মিলিতভাবে গোটা ওয়াইটি খারাপ প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু তার পাশের লোকজন কিন্তু তাকে একটা মুখ দিয়ে নেগেটিভ কথা শোনাচ্ছে না, অথচ তাকে বাঁচাবার জন্য ঢাল হয়ে রয়েছে। অথচ যখন ঝিউকে নিয়ে নানান প্রুফ, নানান কল রেকর্ডিং, ভিডিও রেকর্ডিং ওয়াইটিতে ছড়িয়ে যাচ্ছিল তারই পুরাতন প্রেমিকের, আমাদের কোনো ক্রিয়েটার ধরুন না, তখন কিন্তু তার পক্ষে ক্রিয়েটাররাই পুরোপুরি বলতে পারো 90 ডিগ্রি ঘুরে গেছিল বেচুর তরফ থেকে, ঠিক আছে? এই জিনিসটাই বেচুকে খুব আঘাত করেছে, যে আমার বিরুদ্ধে কেউ একজন এইভাবে প্রুফ দেখালো, আর সঙ্গে সঙ্গে আমার ক্রিয়েটাররা আমাকে খারাপ বলতে শুরু করে দিল। আর দেখো ওদিকের ওরা কিন্তু এত প্রুফ দেখানো সত্ত্বেও ওর সাথ ছাড়ছে না কেন? আমাদের ভেতরের বিশ্বাস, যেই বিশ্বাসের অভাব বেচু আজকে ফিল করতে পারছে, যে বিশ্বাসী বন্ধু পাওয়া ভীষণ কঠিন। হ্যাঁ, হতে পারে আমি জীবনে সেরকম পূর্ণ করেছিলাম, আমি হাজার খারাপ হওয়ার সত্ত্বেও আমার পাশে এই লোকগুলো আছে, আমার পাশে থাকলে তাদের কোনো লাভ হবে না ভেবেও তারা আমার পাশে আছে। বেচু আজকে বলতে বাধ্য হলো এরা আমার হয়ে ভিডিও করে, আমাকে সাপোর্ট করে ভিডিও করেই আমার বেশি ক্ষতি করে দিয়েছে। মানে কি, আমাকে এত ভালো ভালো বলেছে এককালে, তারপরে আমারই এগেনস্টে অন্যের প্রুফে বিশ্বাস করে আমাকে নেগেটিভ ভিলেন বানিয়ে দিয়েছে। তো সেই জায়গা থেকে তার ভিউজ আজকে এইভাবে ডাউন হয়ে গেছে। অর্থাৎ তারা যারা তার পক্ষের ভিউয়ার্সদের এতটা সাপোর্ট দেখিয়ে তার ফেভার করেছিল, ঠিক তারাই তাদের নেগেটিভিটি মুখ দিয়ে বলে বলে তার ভিউয়ার্সদের তার চ্যানেল থেকে ভাগিয়ে দিয়েছে। এটাই বলতে চেয়েছে বেচু, তার জন্যই আজকে তার ভিউজ ডাউন। এত কিছু করার পরেও তার ভিউজ 30-40 হচ্ছে না, সেখানে টিনুর প্রসঙ্গ তাকে আজও টানতে হচ্ছে বিশাল ভিউজ পাওয়ার জন্য, সেটাও হচ্ছে না। কাজে এই জায়গায় দাঁড়িয়ে বেচুর ক্ষিপ্ত হওয়াটা কিন্তু ন্যায্য, ঠিক আছে? তো এটা তো ভাগ্য ভাই, এটা যার যার কপাল।
কে ভালো বন্ধু পাবে আর কে দেখনদারি বন্ধু পাবে সেটা তো তার ভাগ্য, এখানে কাউকে কিছু বলে লাভ নেই। ওই যে বললাম, আমরা আমাদের ভিতরের বিশ্বাস, আত্মবিশ্বাস নিয়ে কাজ করছি, আর তোমার দিকের লোকজন হয়তো অন্যের প্রুফ দেখলেই তোমাকে অবিশ্বাস করে নেয়, হয়তো তোমার ভিতরের যে ক্যারেক্টারটার সম্বন্ধে তারা হয়তো ওয়াকিবহাল নয়, হতেও পারে। কারণ আমরা জানি, সেটার কারণটাও আমি বলে দিচ্ছি। টিনু আজকে যেগুলো করছে না, সেগুলো হলো তার অস্থিরতার মনোবৃত্তির ফল, ঠিক আছে? তাকে ঠিকমতো শান্ত করার লোক নেই, বোঝাবার লোক নেই। ও একটা অস্থিরতার মধ্যে রয়েছে, ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। বয়সটা কম, মানে এখনও কম, মানে সেই কম নয়, মানে অভিজ্ঞতার কম, সেটা বলছি। আর বেচু একটা কথা বলেছে একদম ভিডিওর শেষে, অনেক কথাই তো বলেছে, যে কথাটা আমার মনে হচ্ছে অর্থপূর্ণ। সেটা হচ্ছে, যে কথাটার মাধ্যমে ও কী বোঝাতে চাইলো সেটা তোমাদের সামনে তুলে ধরি। একে বোঝানোর লোকের অভাব আছে, অর্থাৎ টিনুকে নাকি ভালোভাবে বোঝানোর লোকের অভাব আছে। কারণ এমন কিছু জিনিস টিনুর মেনে নেওয়া উচিত ছিল যার জন্য তার ছেলের ভালো হতে পারত। কথাটার মানে কি আমি তোমাদের বলি পরিষ্কার করে। বেচুর তরফ থেকে হয়তো বা ডিভোর্সের দেওয়ার জন্য কিছু শর্তারোপ করা হয়েছে, ঠিক আছে? জানি না কিন্তু আমি, হয়েছে। এবার সেই শর্তগুলো হয়তো টিনুর মেনে নেওয়া সম্ভব নয়, এবং সেই শর্তের কোন শর্তটা মেনে নেওয়া সম্ভব নয়? অবভিয়াসলি ছেলে সম্পর্কিত কোনো শর্ত, যদিও কোনো শর্ত কিন্তু আমাদের সামনে এখনো আসেনি, ঠিক আছে? এইবার বেচুর কথা মতো টিনু হয়তো সেই শর্তটা মেনে নিচ্ছে না, এবং সে যে মেনে নিচ্ছে না সেটা তার পাশের লোকজন তাকে মানাতেও পারছে না, এটাই বোঝাতে চাইলো। অর্থাৎ যদি শর্তটা সে মেনে নেয় তাহলে অচিরেই বেচু ডিভোর্স দিয়ে দেয়, টিনাও ডিভোর্স পেয়ে যায়, আর বাচ্চাটা মার থেকে দূরে চলে যায়। বলতে পারো বেচু বলতে চাইছে টিনার সংস্পর্শ থেকে তার ছেলেকে দূর করে দিতে, যাতে টিনার নামের কোনো কলঙ্ক তার ছেলের গায়ে না লাগে। অর্থাৎ ছেলে যেন ভবিষ্যতে সুস্থ স্বাভাবিক পরিবেশে বড় হতে পারে, মার কলঙ্ক নিয়ে যেন জীবনে চলতে না হতে পারে, এইটাই ও বোঝাতে চেয়েছে। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে টিনু মেনে নিতে চাচ্ছে না, কিন্তু এদিকের লোকজন ওর উপর প্রেশার ক্রিয়েট করছে এগুলো মেনে নেওয়ার জন্য, যাতে ছেলের ভবিষ্যৎটা মা ছাড়া সামনের দিনে চলতে পারে। অর্থাৎ বেচু এখনো সেই মোটিভেই কিন্তু অচল আছে, মাকে ছেলে ছাড়া করতে হবে। মা বউ যখন তাকে অর্থ ছাড়া করেছে, কাজেই মার সঙ্গে ছেলেকে কোনোদিনও মিলতে দেওয়া যাবে না। অর্থাৎ মা কোনোদিনও ছেলের সঙ্গে দেখা করতে পারবে না। এটা আমার দেখো বেচুর মনে হয়েছে। এবার টিনা কি করবে টিনা জানে, আমাদের কোনো কিছুই জানা নয়, এটা বেচুর বক্তব্য থেকে আমি বলছি, ঠিক আছে? কিন্তু এখন কি হবে সেটার উপর পরের কথাগুলো নির্ভর করছে। অর্থাৎ টিনু বেচুর শর্ত মেনে নেবে না নেবে না, তো সেটার জন্য একটা কিন্তু তোমার হুমকি বা ধমকি যাই বলো না কেন, বেচু এই লাইভের মারফত কিন্তু দিয়ে গেল। অনেকে বুঝলো, অনেকে বুঝলো না। ও কিন্তু বলে দিল কদিন দেখবো, তারপর কিন্তু আমি এই ব্যাপারটাকে নিয়ে অবশ্য করেই কোর্টে যাব বলে দিয়েছে। কিন্তু কোথায় যাব জায়গাটাও বলে দিয়েছে, রানাঘাট, এবং আমি স্টেপ নেব বা কিছু একটা করব, এরকম কিছু একটা বলে দিয়েছে। তো এটা যাকে বলেছে আর যে বলেছে তারা দুজনে বুঝতেই পেরেছে। এইবার ভবিষ্যতে কি হবে আমাদের এইটা দেখার জন্য অবশ্য করি চ্যানেলগুলোর দিকে নজর রাখতে হবে। তোমরাও আমাদের দিকে নজর রাখবে, আমরাও বিভিন্ন চ্যানেলের দিকে নজর রাখবো। অবভিয়াসলি এটাই করা উচিত, আর ভিতরের খবরের কোনো প্রয়োজন নেই। আমি তো আর সেই লাইনেই যাবো না বাবা, যেটা দেখবো সেটা নিয়ে বলবো। কারোর কাছে কোনো খবরের প্রয়োজন নেই, কী হবে বলে। আজকে যদি কোনো খবর জানতেও পারি, বলতে তো পারবো না যতক্ষণ না জিনিসটা ঘটছে। আজকে বেচু নিজে মুখে বলছে, তার জন্য আমি বলতে পারছি। আমি কিন্তু সব কিছুই বেচুর মুখ থেকে আমার অনুমানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি বুঝেছো। তাহলে ভিডিওটা এখানেই শেষ করবো, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।